হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। পূর্ণাঙ্গ পেইড সাজেশন যদি নিতে চান রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের জন্য, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পেইড সাজেশনের ফি অল সাবজেক্টে ৳200। এখন 4টি সাবজেক্ট দেব, পরবর্তীতে 4টি সাবজেক্ট দেব। আপনি কি 8টা সাবজেক্টের সাজেশন দেবেন? জি, আমি 8টা সাবজেক্টের সাজেশন দেব। আপনি অল সাবজেক্টের সাজেশনের মূল্য ৳200। আপনাকে আর পরবর্তীতে কোনো পেমেন্ট করতে হবে না। ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমার সাথে কিভাবে আপনারা কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করার জন্য জাস্ট এখানে হোয়াটসঅ্যাপ একটা নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। 01740157705। এর ব্যতীত আমি কোনো পেইড সাজেশন দিই না। অনেকে দেয়, অনেকে সাজেশন সেল করে, বিক্রি করে। তো তাদের কাছ থেকেও নিতে পারেন। আমার কাছ থেকে নিতে হবে ব্যাপারটা এমন না। যদি মনে হয় এখান থেকে সাজেশন নেওয়া উচিত, ট্রাস্টেড, তাহলে আপনি নিবেন। অবশ্যই নিবেন। রচনামূলক প্রশ্নে বেশি নাম্বার পাওয়ার যে কৌশলগুলো, সেটা হলো প্রশ্ন বুঝে উত্তর দেয়া। প্রশ্নের কি ওয়ার্ড খেয়াল করো, ব্যাখ্যা করো, সংজ্ঞা করো, আলোচনা করো, মূল্যায়ন করো, তুলনা করো। কোনটি চাওয়া হয়েছে তা অনুযায়ী। আপনি যদি এখানে লেখা থাকে ব্যাখ্যা করো, আমি ব্যাখ্যা করছি বা আলোকপাত করছি। আপনি যদি এখানে সংজ্ঞার জায়গায় যদি ব্যাখ্যা দেন, আলোচনার জায়গায় যদি জাস্ট ব্যাখ্যা দেন, মূল্যায়নের জায়গায় যদি সংজ্ঞা দেন, সো বিষয়গুলো কিন্তু হবে না। সো এই কয়েকটা বিষয় আপনারা খুব ভালোভাবে নজর করবেন। প্রশ্নে কি বিষয়টা এসেছে, মানে কোন ওয়ার্ড, কোন শব্দটা ব্যবহার করেছে, ব্যাখ্যা করো, সংজ্ঞা করো, আলোচনা করো, মূল্যায়ন করো অথবা তুলনা করো। সো এই জিনিসটা খুব গুরুত্ব সহকারে লিখবেন এবং ওখানে সেই বিষয়টাকেই লিখবেন। ঠিক আছে? সুন্দর ও আকর্ষণীয় ভূমিকা লেখো। আমরা এই জিনিসটা ভুল করি। 4 থেকে 5 লাইনের লেখা উচিত। উত্তর শুরুতে ভূমিকা থাকলে শিক্ষক মনে করেন তুমি বিষয়টি জানো। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা এই জিনিসটা কিন্তু অ্যাভয়েড করি। ভূমিকা হবে বিষয়টি সংক্ষেপে ব্যাখ্যা, বিষয়টির গুরুত্ব। ভূমিকা ছোট কিন্তু গুছানো। ওকে? এই জিনিসটা মনে রাখবে। সে কারণে পিন করে দেয়া আছে। ভূমিকা ছোট হবে কিন্তু গুছানো হবে। আচ্ছা, মূল অংশ, বডি, কিভাবে কি লিখবা। রচনামূলক দীর্ঘ হলে এলোমেলো হয়। সবসময় পয়েন্ট আকারে লিখতে হবে। সংজ্ঞা, অর্থ, বৈশিষ্ট্য, উপাদান, কারণ, প্রভাব, উদাহরণ ও তথ্য প্রযুক্তি বা এগুলো যদি থাকে। পয়েন্ট নাম্বার দিয়ে লিখলে দ্রুত চেক করে। আমরা ধরো জাস্ট একটা রচনামূলক প্রশ্নের অনেক সময় 5টা, 7টা, 10টা, 12টা, 15টা, 20টা পর্যন্ত কি থাকে, পয়েন্ট থাকে, তাই না? পয়েন্টগুলো অবশ্যই মার্কিং করে লিখবা। তাহলে তুমি কয়টা পয়েন্ট লিখছো রচনামূলকের জন্য সেটা দেখে তোমাকে খুব দ্রুত খাতা কাটতেও সুবিধা হয় এবং বুঝতেও সুবিধা হয়। পয়েন্ট যখন লিখবা, পয়েন্টের আলোকপাত তো অবশ্যই করবে স্টুডেন্ট। সো স্যার এগুলো ভালোভাবে বুঝতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন উপশিরোনাম ব্যবহার করো। যেমন সংখ্যা, বৈশিষ্ট্য, কারণ, প্রভাব, সমাধান ও গুরুত্ব। এগুলো অবশ্যই লিখবা, কারণ উপশিরোনাম থাকলে কপি দেখতে সুন্দর লাগে, নাম্বার বাড়ে, মানে খাতাটা দেখতে সুন্দর লাগে। ঠিক আছে? তারপরে তারপরে যেটা, সম্পর্কিত তথ্য ও উদাহরণ লিখো। উদাহরণ দিলে উত্তর বাস্তবধর্মী হয়। যেমন বাস্তব জীবনের উদাহরণ, বর্তমান বিশ্ব, দেশের উদাহরণ, বিশিষ্ট চিন্তাবিদ, তত্ত্বের সূত্র। এই জিনিসগুলা দিবা। আচ্ছা, ছোট কিন্তু শক্তিশালী উপসংহার। শেষে 4 থেকে 5 লাইনের উপসংহার লিখবা, সারাংশ লিখবা, ভবিষ্যৎ সম্ভাবনা লিখবা, গুরুত্ব লিখবা। তুমি ধরো একটা প্রশ্ন কমন পাও না, তুমি যদি এই ট্রিক্সগুলো ব্যবহার করো, এই নিয়মগুলো বা এই নিয়মের বাইরে যদি না যাও, তাহলে দেখবা তুমি ওখানেও কিছু না কিছু নাম্বার পেয়ে যাবা। 10-এর মধ্যে 6 বা 5 হইলেও পাবা। শিওর থাকো তুমি, শিওর। সো এই জন্য আমি জিনিসগুলো সবাইকে উদ্দেশ্য করে দিচ্ছি। তোমরা যাদের ভালো লাগবে তোমরা নিতে পারো, অথবা এগুলো লিখেও নিতে পারো। একটা খাতায় লিখে নিয়ে নোট ডাউন করতে পারো। হ্যাঁ, তোমরা ভিডিওটা প্রয়োজনে আরও একবার দেখো, দেখে এগুলো নোট করো। রচনামূলক নাম্বার তোলার গোপন কিছু ট্রিক্স। কি কি না করা যাবে না, বেশি কাটাকাটি করা যাবে না, অনেক বড় প্যারাগ্রাফ লেখা যাবে না, প্রশ্নের বাহিরে লেখা যাবে না, বানান ভুল করা যাবে না, ও প্রয়োজনীয় কথা লেখা যাবে না। কারণ এই জিনিসগুলোতে তুমি মার্ক অটোমেটিকলি কম পাবা। আচ্ছা, কি কি করা যাবে? পরিষ্কার পরিষ্কার হাতে লেখা লিখতে হবে, পয়েন্ট করে লিখতে হবে, উদাহরণ দিতে হবে, ডায়াগ্রাম অথবা টেবিল যদি থাকে সেগুলো লিখতে হবে, হাইলাইট এবং আন্ডারলাইন করতে হবে। যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই হাইলাইট বা আন্ডারলাইন করবা। তার মানে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না তুমি একটি বিষয় জানতে পারলা। নাম্বার বাড়ানোর গোল্ডেন ফর্মুলা। ভূমিকা 1 দিবা, প্যারাগ্রাফ দিবা, সংজ্ঞা দিবা, প্যারাগ্রাফ দিবা, মূল পয়েন্টে 6 থেকে 10টি লিখবা, উপশিরোনাম, উদাহরণ 1 থেকে 2টি দিবা, উপসংহার দিবা 1টি। এভাবে লিখলে
তুমি 80 থেকে 95 নাম্বার পাবে। ঠিক আছে। বোনাস, পরীক্ষার হলে যেভাবে উত্তর লিখি উত্তর কাগজে সাজাবা। প্রথম লাইনে শিরোনাম আন্ডারলাইন লিখবা। শিরোনাম এগুলো কিন্তু আন্ডারলাইন করতে 1 মার্কের প্রশ্ন বা 5 নাম্বার প্রশ্নের উত্তর এগুলো লিখে আন্ডারলাইন দিবা। ঠিক আছে। তবে আন্ডারলাইন দিলে তোমার কলম এবং রুলের ব্যবহার করলে সবথেকে বেশি ভালো হয়, এটা বলে দিলাম। প্রতিটি আন্ডারলাইন লিখবা, পয়েন্ট লিখলে 1 2 3 এভাবে লিখবা। একটি রচনামূলকে সর্বোচ্চ 10টির বেশি পয়েন্ট লেখা ঠিক না, কারণ 10 মার্কের জন্য ভূমিকাতে কিছু মার্ক থাকে, উপসংহার যদি সুন্দর থাকে আর পয়েন্টগুলো যদি একটু সুন্দর করে লিখো তাহলে এটা শেষ হবে, সুন্দর হবে। ঠিক আছে। যেভাবে প্রয়োজনে ডায়াগ্রামের টেবিল লিখবা, শেষে উপসংহারে অবশ্যই মাস্ট বি লিখবা। সর্বশেষ হলো মনে রাখবা, শিক্ষক একই প্রশ্নের 100 জনের কপি চেক করেন, মানে 100 জনের খাতা কাটেন, তাই না, মানে মার্কিং করেন। তাই যারা লেখা গুছানো, পয়েন্ট করা পরিষ্কার তাকে বেশি নাম্বার দেন। সো এই কয়েকটা অবলম্বন যদি করো তাহলে রচনামূলকে আমাদের 50 নাম্বার থাকে। 50 নাম্বারে তুমি ভালো করতে পারবা আশা করি, কারণ 50 নাম্বার কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমার ভালো রেজাল্ট করার ক্ষেত্রে।